হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে তোমাদেরকে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। আর এই বেগুন দিয়ে নতুন রেসিপিটা বানিয়ে তোমরা গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গে খেতে পারো। দারুণ লাগে খেতে বন্ধুরা, কিন্তু অবশ্যই এই রেসিপিটা গরম গরম খাবে। আর বানানো খুবই সহজ, মাত্র 5 মিনিটে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। আমি দুটো বেগুনকে গোল চাকার মতো করে একটু মোটা আকারে কেটে নিলাম, যেভাবে বেগুন ভাজি করে। তারপরে বেগুনের মাঝখানটাকে আমি চাকু দিয়ে বলো বা চামচের পেছন সাইড বলো, যেটা দিয়ে তোমাদের সুবিধা হবে সেইভাবে তোমরা কেটে নেবে। আর এইভাবে ভিতরের অংশটাকে বার করে নিতে হবে। আর এটা বার করা খুবই সহজ, আমার মনে হয় চামচের পেছন সাইড দিয়ে খুব তাড়াতাড়ি বার হয়ে আসে। একে একে সমস্ত পিসগুলোর আমি মাঝের অংশটা বার করে নিলাম। এবার মাঝের অংশটাকে কুচি করে কেটে নিতে হবে, একদম ছোট ছোট কুচি করে কাটতে হবে। যতটা কুচি করা সম্ভব আমি কুচি করে নেব। এই রেসিপিটা যেসব বন্ধুরা বানিয়ে খেয়েছো তারা তো জানোই যে কতটা টেস্টি হয়। আর যেসব বন্ধুরা এখনও বানিয়ে খাওনি অবশ্যই বানিয়ে খাবে। আর আমাকে কিন্তু কমেন্টে লিখতে ভুলবে না তোমাদের রেসিপিটা কেমন হয়েছে। সমস্ত বেগুনের টুকরোগুলোকে একদম ছোট ছোট কুচি করে কেটে নিলাম। আর এইভাবেই তোমরা কেটে নেবে যেন খুব সহজে গলে যায়। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এরপরে একটা পেঁয়াজ কেটে নেব। এখানে আমি বেশি পরিমাণে পেঁয়াজ অ্যাড করব না, একটা পেঁয়াজ শুধু একদম ছোট কুচি করে কেটে নেব। এবার যেসব বন্ধুরা পেঁয়াজ ছাড়া বানাতে চাও তারা পেঁয়াজটা বাদ দিয়ে বানিয়ে নেবে, এতে স্বাদের কোনো তারতম্য হবে না। যারা পেঁয়াজ খেতে ভালোবাসো তারা পেঁয়াজ অ্যাড করতে পারো। তারপরে ধনেপাতা কেটে নিচ্ছি, ধনেপাতাগুলোকে একদম ছোট ছোট কুচি করে কেটে নেব। এখন শীতকাল, তাই সব তরকারিতেই ধনেপাতা একটু আধটু দিলে বেশ ভালো লাগে। তারপরে লঙ্কা কেটে নিচ্ছি। আর ঝালটা তোমরা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নেবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করো। এরপরে আমি অর্ধেক টমেটো নিয়েছি, আর বেশি পরিমাণে টমেটো অ্যাড করব না, একদম অর্ধেক টমেটোকে কুচি করে কেটে নিচ্ছি। সমস্ত উপকরণগুলোকে একদম ছোট ছোট কুচি করে কেটে নেবে। সমস্ত উপকরণগুলোকে আমি কেটে নিলাম। এরপরে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো একসঙ্গে আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, 1 চিমটে পরিমাণ গোলমরিচ গুঁড়ো, আর নিয়েছি একটা ডিম। এবার ডিমটাকে আমি ভালোভাবে সমস্ত উপকরণের সঙ্গে একটু মিশিয়ে নেব। আর যেহেতু বেগুনের মধ্যে একটু লবণ পড়ে গেলে বেগুনটা অনেকটাই নরম হয়ে যায়, তাই এইভাবে একটু মাখাতে মাখাতেই বেগুনের টুকরোগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। মাখানো হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। এরপরে বেগুনের রিংগুলোর মধ্যে আমি আধা চামচ হলুদ গুঁড়ো আর আধা চামচ লবণ ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে একটু রিংগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিলে লবণটা ভালোভাবে রিংয়ের মধ্যে ঢুকে যায় আর রিংগুলো খেতে খুব ভালো লাগে। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলোর মধ্যে একটা প্যান বসিয়ে 5 থেকে 6 চামচ দিলাম সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করার পরে একে একে রিংগুলোকে সাজিয়ে দেব। আর তেলটাকে অবশ্যই ভালোভাবে গরম করার পরে বেগুনের টুকরোগুলো সাজিয়ে দেবে। ঠান্ডা তেলের মধ্যে বেগুনগুলো দিলে বেগুনের মধ্যে তেলটা শুষে নেয়। এবার প্যানটাকে আমি একটু ঘুরিয়ে নেব যেন তেলটা চারি সাইডে ছড়িয়ে যায়। তারপরে আমি ডিমের ব্যাটারটা এবার দিয়ে দিচ্ছি। রিংগুলো ভর্তি করে ডিমের ব্যাটারটা দিয়ে দিতে হবে। আর বন্ধুরা, আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর কমেন্টের মাধ্যমে
অবশ্যই লিখবে রেসিপিটা কেমন হয়েছে। সমস্ত রিংগুলো আমি একদম ভর্তি করে দিয়েছি। ডিমের ব্যাটারটা সমস্ত বেগুনের মধ্যে দেওয়ার পরে 2 মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনা খুলে এবার আরেক পাশ করে দেব। আর বন্ধুরা, এই সময় আমি আঁচটাকে একদম লোতে রেখেছি। এক পাশ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর অপর পাশটাও আমি একটু সময় নিয়ে ভেজে নেব। আর বন্ধুরা, একটু সময় নিয়ে ভেজে নিলে ভিতরের বেগুন বলো টমেটো বলো সেগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর খেতে ভালো লাগবে। তাই 2 পাশ ভালোভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। একটা ডিম দিয়ে তোমরা 5 থেকে 6 জনের মতো এই ডিম বেগুনের রেসিপিটা বানিয়ে নিতে পারো। বাড়িতে একটা ডিম থাকলে চিন্তা না করে এই রেসিপিটা বানাও, দেখবে গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। উল্টে পাল্টে একটু কালার করে ভেজে নিয়েছি। এবার প্লেটে তুলে নিয়ে পরিবেশন করার পালা। বন্ধুরা, অবশ্যই এই রেসিপিটা একবার হলে বাড়িতে ট্রাই করবে। গরম ভাত, খিচুড়ি যেটার সঙ্গে খাবে খুব ভালো লাগবে। আজ এই পর্যন্তই, আবার আসছি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।